গার্হস্থ্য হিংসায় স্বামীর অত্যাচারে নিজের জীবন দিতে হলো এক গৃহবধূর। জানা যায়, খোয়াই থানার অন্তর্গত গৌরনগর জোড়া বস্তিতে ঘটনাটি ঘটে। রবিবার স্বামী স্ত্রীর মধ্যে কোনো এক কথাকে নিয়ে বাকবিতণ্ডার জেরে শুরু হয় মারামারি। সেই ঘটনার জের ধরেই গৌরনগর জোড়া বস্তির বাসিন্দা পরিমল জোড়া তার স্ত্রী রমলা জোড়াকে বাড়ির পাশে পুকুরের মধ্যে ডুবিয়ে রাখে এবং প্রচন্ডভাবে শারীরিক অত্যাচার করে মেরে ফেলেন। মেরে ফেলার পর পরিমল তার স্ত্রীকে নিজের বাবার ঘরে লুকিয়ে রেখে দেয়। ভোরবেলা পরিমলের স্ত্রীকে পরিমলের ঘরে নিয়ে যায় এবং এলাকাবাসীকে বলার চেষ্টা করেন নেশাগ্রস্ত হয়ে তিনি মারা গিয়েছেন। এই কথাই সরাসরিভাবে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এলাকাবাসীরা। রাত্রে 7টা বাজে হেরা দুজন সামনে থাকছিল, লেহের বউরে অনেক মারতা আছে, মায়েরা উঠায় পটকাতে আছে, পরে লাশ হয়েছে, পরে ওই নালার মধ্যে লইয়া একবারে চুবাইতা আছে, চুবাইয়া এখানে মরছে মানুষটা। কয়টার সময় ঘটনা ঘটছে? 7টা, সকাল 7টা, রাত্রে 7টা। তারপরে কি হয়েছে? তারপরে দোকান দিকে আয়া পরে আরেকবার গেছে, এইখানে সামনে নাই, হেরা কোন দিকে লইয়া গেছে হেরা। আচ্ছা, তো এলাকাবাসী কোন সময় দেখতে পারছে বিষয়টা? হেরা তো দিনে দেখছে, সকালে আর কি। আজকে সকালে দেখছে? সকালে আনছে, তো সকালেই আনছে। তাই নাম কি? রমলা। রমলা? রমলা জোড়া। বয়স কত? জানা না। তাই না স্বামীর নাম কি? পরিমল জোড়া। পরিমল জোড়া। তাই না নিজে মারছে? নিজে একলাই মারছে। একলা মারছে? সাথে আর কেউ ছিল নি? কেউ ছিল না। ও আজকে সকালে এলাকাবাসী আইয়া দেখছে ঘরের ভিতরে। আর কালকের থেকে এটা কালকে রাত্রের থেকে? কালকে রাত্রে মারছে। রাত্রে মারছে। আচ্ছা, ঠিক আছে। এলাকাবাসী সব দেখে খোয়াই থানার খবর দেয়। খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিমল জোড়াকে গ্রেফতার করে নিয়ে যায় এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করে। ঘটনাটা তদন্ত করি, তো প্রাইমারি ইনভেস্টিগেশনে সেটা পাওয়া গেছে যে জামাই আর বউর মধ্যে ঝগড়া প্রায়ই চলতো। তো কালকে ওরা একটু মদমত্ত অবস্থায় ছিল, তো ঝগড়ার পর একটু হাতাপাই হয়েছে। তো সেই হাতাপাইয়ে মাথাতে একটু চোট পেয়েছে, তো সেই কারণে মহিলার ডেথ হয়েছে। তো আফটার কমপ্লিট ইনভেস্টিগেশন আপনাদেরকে হাজব্যান্ড আমরা অ্যারেস্ট করে ফেলেছি, খোয়াই পিএসে আছে, অ্যান্ড পরবর্তী তদন্ত করে আপনাদেরকে জানাবো। এই ঘটনাকে কেন্দ্র করে জোড়া বস্তিতে শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।